চতুর্থ অধ্যায়ে সংক্ষিপ্ত সার। শ্রী চৈতন্য মহাপ্রভুর নামকরণ বাল্য চরিত্র। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে গৌরচন্দ্র শ্রী জগন্নাথ মিশ্র ও শচী মাতাকে আনন্দ প্রদান করার জন্য বিভিন্ন বাল্যলীলা করতে লাগলেন। শ্রী বিশ্বরূপ, যিনি স্বয়ং শঙ্কর্ষণ, তিনি গৌর হরিকে কোলে ধারণ করে তাঁর সেবা করেছিলেন। আত্মীয় স্বজন ও শচী মাতা বাৎসল্য প্রেমে আপ্লুত হয়ে শিশু গৌর গোপালের রক্ষার জন্য বিষ্ণু রক্ষা, দেবী রক্ষা, নৃসিংহ স্তোত্র, অপরাজিতা স্তোত্র পাঠ করতেন। কিন্তু বালকরূপী গৌরহরি যখন কান্না শুরু করতেন, তখন কেবলমাত্র হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন শুনলেই কান্না থামাতেন। বালকের এই অদ্ভুত ভাব দর্শন করে সকলেই হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন। এইভাবে হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তনে শচী ভবন সর্বদা মুখরিত থাকত। যখন গৃহে শচীমাতা থাকতেন না, তখন গৌরগোপাল যাবতীয় দ্রব্য এলোমেলো করে ফেলতেন। শচীমাতা হতবাক হয়ে যেতেন, কে এই কাজ করল? ঘরে তো কেবল 4 মাসের শিশু। জগন্নাথ মিশ্রও বুঝতে পারতেন না। ক্রমে ক্রমে শিশুর নামকরণের সময় উপস্থিত হল। শ্রী নীলাম্বর চক্রবর্তী, যিনি শচীদেবীর পিতা, সেই সময়ের বিখ্যাত জ্যোতিষী, তিনি এক আনন্দমুখর দিব্য পরিবেশে শিশুর নামকরণ উৎসব করলেন। তিনি নাম রাখলেন বিশ্বম্ভর, এবং যত নারীগণ আছেন তারা নাম রাখলেন নিমাই। এই নামকরণ উৎসবে বালকের রুচি পরীক্ষা করার জন্য শ্রী জগন্নাথ মিশ্র পুত্রের সামনে ধান, খই, সোনা, রূপ ও শ্রীমদ্ ভাগবত রাখলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন শ্রীমদ্ ভাগবতকে আলিঙ্গন করলেন। এইভাবে তিনি ব্রাহ্মণ গুণাবলীর পরিচয় দিলেন। ক্রমে ক্রমে নিমাই হামাগুড়ি দিতে লাগলেন। সকলেই এই লীলায় মোহিত হতে লাগল। একদিন উঠানে এক বিষধর সাপকে দর্শন করে নিমাই তার সঙ্গে কিছুক্ষণ খেলা করলেন, এবং শেষে সেই সাপ কুণ্ডলিকার হলে তার উপর তিনি শয়ন করে শেষশায়ী লীলা করলেন। সাপের থেকে নিমাইয়ের বিপদ হতে পারে এই আশঙ্কায় সকলে কান্না করতে থাকলে সাপটি চলে গেল। এই ঘটনা দর্শন করে শচী মাতা ও জগন্নাথ মিশ্র নিমাইকে মহাপুরুষ রূপে চিন্তা করতে লাগলেন। হরিনাম শুনতে পেলেই নিমাই নৃত্য ও ধুলায় গড়াগড়ি দিতেন। সকল নারীগণ সকাল হলেই হরিনাম করতেন। তার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে পরিচিত অপরিচিত সকলে তাকে খই, সন্দেশ, কলা দিতেন। তিনি সেইগুলি নিয়ে এসে যে সমস্ত নারীরা হরিনাম করতেন তাদের প্রসাদ রূপে বিতরণ করতেন। কখনো প্রতিবেশীদের ঘরের দুধ বা অন্য দ্রব্যাদি নষ্ট করার লীলাও করতেন। একদিন 2 চোর তার শরীরের অলঙ্কার চুরি করার জন্য তাকে কোলে তুলে নিয়ে যায়। বিষ্ণুমায় মোহিত হয়ে পুনরায় শচীভবনে তাকে রেখে যায়। প্রভুর মুখে চোরের অপহরণ বৃত্তান্ত শ্রবণ করেও জগন্নাথ মিশ্র সহ উপস্থিত ব্যক্তিরা প্রভুর মায়ায় প্রভুর লীলা বুঝতে পারলেন না। চতুর্থ অধ্যায়। জয় জয় কমল নয়ন গৌরচন্দ্র, জয় জয় তোমার প্রেমের ভক্ত বৃন্দ। হেন শুভ দৃষ্টি প্রভু কর মায়ায়, অহর্নিশ চিত্ত যেন ভজয়ে তোমায়। হেন মতি প্রকাশ হইল গৌরচন্দ্র, শচী গৃহে দিনে দিনে বাড়য়ে আনন্দ। পুত্রের শ্রীমুখ দেখি ব্রাহ্মণী ব্রাহ্মণ, আনন্দ সাগরে দোহে ভাসে অনুক্ষণ। ভাইরে দেখিয়া বিশ্বরূপ ভগবান, হাসিয়া করেন কোলে আনন্দের ধাম। যত আপ্তবর্গ আছে সর্বোপরি করে, অহর্নিশ সবে থাকি বালকে আবরে।
বিষ্ণু রক্ষা পড়ে কেহ, দেবী রক্ষা পড়ে, মন্ত্র পড়ি ঘর কেহ চারিদিকে বেড়ে। তাবৎ কান্দেন প্রভু কমল লোচন, হরি নাম শুনিলে রহেন ততক্ষণ। পরম সংকেত এই সবে বুঝিলেন, কান্দিলে হরি নাম সবে লয়েন। সর্বলোকে আবরিয়া থাকে সর্বক্ষণ, কৌতুক করে যে রসিক দেবগণ। কোন দেব লক্ষিতে গৃহেতে সম্ভায়, ছায়া দেখি সবে বলে এই চোর যায়। নরসিংহ নরসিংহ কেহ করে ধ্বনি, অপরাজিতার স্তোত্র কারো মুখে শুনি। নানা মন্ত্রে কেহ 10 দিক বন্ধ করে, উঠিল পরম কলরব শচী ঘরে। প্রভু দেখি গৃহের বাহিরে দেব যায়, সবে বলে এই মতো আসে ও পালায়। কেহ বলে ধরো ধরো এই চোর যায়, নৃসিংহ নৃসিংহ কেহ ডাকো এই সদায়। কোন ওঝা বলে আজি এড়াইলি ভালো, না জানিস নৃসিংহের প্রতাপ বিশাল। সেইখানে থাকি দেব হাসে অলক্ষিতে, পরিপূর্ণ হইল মাসেক এই মতে। বালক উত্থান পর্বে যত নারীগণ, শচী সঙ্গে গঙ্গা স্নানে করিলা গমন।